আল্লাহ আমার প্রতি মেহেরবান। বাচ্চাও নেই, ঝামেলাও নেই। বাচ্চা হলে বড় হবে, বড় হলে বিয়ে হবে, বিয়ে হলে আপনাদের মতো ঝামেলা হবে। পৃথিবীতে অনেক বাপ মেয়ে আছে, কিন্তু আপনাদের মতো কেউ নেই। রহমত ভাই, বাবা আমার উপর রাগ করে যদি আমার বাড়িতে না এসে থাকতে পারে, তবে আমি কেন পারবো না? বাবা যতদিন আমার বাড়িতে না আসবে, আমিও ততদিন বাপের বাড়ি যাব না। আপনারা আপনাদের মান অভিমানের দড়িতে শক্ত করে গিট্টু দিয়ে বসে থাকুন। অমন করে কে কাশছে? আমার শাশুড়ি। মার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। কি যেন নাম রেখেছেন? নয়ন। বাহ, সুন্দর নাম। কার উপরে অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছেন? সত্যি করে বলুন না হুজুর, এই খোকামনির মুখখানা আপনার দেখতে ইচ্ছে করে না? আদর করতে ইচ্ছে করে না? কেন করবে না? রহমত, আমি কি মানুষ নই? মন বলে কি আমার কিছু নেই? শুধু দুঃখ, মেয়ে হয়ে তিনি আমাকে চিনল না। আসলে আপনারা দুজনেই দুজনকে চেনেন না, কিন্তু আমি চিনি। আপামনিকে একবার টেলিফোনে আসতে বলুন। আপনার টেলিফোন পেলে আপামনি ঠিকই খোকামনিকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই শুনছো? আরে কাছে আয় না, একটা কাজ কর, কাল সকালে মার কি হয়েছে? সকাল থেকেই ভীষণ জ্বর, কিছুতেই নামছে না। আমার ভীষণ ভয় করছে, শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, কে? আপামনি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আপামনি, হুজুরে স্ট্রোক করেছে। স্ট্রোক? কখন করলো? এখন কেমন আছে? ভালো না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন আপামনি। মাকে একা রেখে কি করে আসবো? মার যে ভীষণ জ্বর, ও ডাক্তার নিয়ে ফেলেই আমি আসছি। দেরি করলে হুজুর হয়তো আপনাকে না দেখেই মারা যাবেন আপামনি। ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। আপামনি এক্ষুনি আসছেন? হ্যাঁ।